গত ১২ দিন ধরে বন্যার কবলে শ্রীভূমি জেলা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো বহু গ্রাম জলের নিচে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা এখনো যাতায়াতের পক্ষে অনুপযুক্ত। প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো ৩টি সার্কেলে ২৭টি ত্রাণ শিবিরে ৭,০০০-এরও বেশি মানুষ আশ্রিত। আজও বহু মানুষ জাতীয় সড়ক এবং রেল স্টেশনে আশ্রিত। ২৭টি ত্রাণ শিবিরে ৭,০০০-এরও বেশি মানুষ এখনো আশ্রয় নিয়ে রয়েছেন। গত ১২ দিন ধরে যেভাবে বন্যার কবলে রয়েছে শ্রীভূমি জেলা, এখনো সেই বন্যার ছবি রয়েছে সেখানে। দেখো, শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি আজকের তারিখেও কিন্তু স্বাভাবিক হয়নি। বিভিন্ন গ্রামাঞ্চল রয়েছে, যেসব গ্রামাঞ্চলে আজকের তারিখেও জল রয়েছে। বিভিন্ন রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা যেগুলো জলের তলায় রয়েছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি গুরুত্বপূর্ণ রাস্তার উপরে, যে রাস্তার এই মুহূর্তের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। বিগত প্রায় ১১-১২ দিন থেকে এই রাস্তা এমনভাবেই জলের তলায় রয়েছে। এখনও কিন্তু সেই রাস্তা দিয়ে যথেষ্ট ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে হচ্ছে, বা যারা চালক রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণভাবে তারা যানবাহন চালাচ্ছেন। এই যে রাস্তা, সেটা হচ্ছে শ্রীভূমি থেকে কালীগঞ্জ সংযোগী একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তার আশেপাশের গ্রামগুলো সম্পূর্ণরূপে জলের তলায়। অপরদিকে সেই রাস্তার উপরেও আজকের তারিখে কতটুকু জল রয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। তৎসঙ্গে এখানে স্থানীয় লোকেদের সাথেও আমরা কথা বলবো, বা এই এলাকার সার্বিক যে পরিবেশ পরিস্থিতি কীরকম রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এই 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 এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে কীরকম? না, সার্বিক পরিস্থিতি বলতে তো এখানে মানে বিগত কয়েকদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে যেখানে যে বন্যা হয়েছিল, এই বন্যায় সম্পূর্ণ রাস্তাটা প্রায় রাস্তার প্রায় বিভিন্ন জায়গায় জল উঠে গেছে, এবং এখানে গাড়িগুলো চালাতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে আজকে যেখানে খবর পাওয়া গেছে যে দুটা গাড়ির চাকাও চলে গেছে। আর আমিও এখানে যেতেছিলাম, সামনে সামনে যাওয়ার পর আমার স্টার্ট হয়ে গেছে। মানে মানে এই এলাকায় কতটা গ্রাম হবে জলের তলায়? পুরো পুরো গ্রামটাই বললে জলের তলায়। অর্থাৎ প্রায় ১২ দিন হবে। হ্যাঁ, 12 দিন হয়ে যাবে। ১২ দিন থেকে জলের তলায় গ্রাম রয়েছে, রাস্তা এখনো পর্যন্ত জলের তলায়। এর আগে প্রথম যখন বন্যা হয়েছিল তখন তো আরও বেশি অবস্থা খারাপ ছিল। মানে অবস্থা আরও প্রচণ্ড খারাপ ছিল। এই দুই দিন থেকে রৌদ্রতা থাকা এবং জলটা মানে কমে যাওয়ায় মোটামুটি এবং গাড়ি ঘোড়া চলাচল করতে পারে। মোটামুটি গাড়ি ঘোড়া চলাচল এই রাস্তায় গাড়ি এই মুহূর্তে চলাচল করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। নিশ্চয় বিপজ্জনক। নিশ্চয় নির্মল যদি একটু এগিয়ে আসে, আমরা এই এই রাস্তা আসলে কিভাবে পার হচ্ছেন লোকেরা, বা এই রাস্তা পার হতে কতটুকু ঝুঁকি, সেই সমগ্র দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। আমরাও কিন্তু এই রাস্তা এই মুহূর্তে গাড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করছি, বা আমরা চেষ্টা করব সেই দৃশ্য আমরা তুলে ধরার এই মুহূর্তে চেষ্টা করব। যেহেতু আমরা আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটা কিভাবে এই রাস্তাটা পার হয় সেই সমগ্র দৃশ্য আমরা এই মুহূর্তে এনকেডিবি বাংলার দর্শকদের সামনে তুলে ধরার আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যে বিগত কয়েকদিন থেকেই যে কিভাবে এক বেহাল অবস্থার মধ্যে বিভিন্ন গ্রামাঞ্চলের লোকেরা রয়েছেন, সেই দৃশ্য আমরা তুলে ধরার এই মুহূর্তে চেষ্টা করছি। এবং আমরা এই যে এক রাস্তা, সেই রাস্তা কিভাবে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় পার আমরা হব তার দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার আমরা চেষ্টা করছি। আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটা এই মুহূর্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এই রাস্তার নাম হচ্ছে শ্রীভূমি থেকে কালীগঞ্জ সংযোগী একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা সম্পূর্ণরূপে আসলে জলের তলায় ছিল বিগত কয়েকদিন থেকেই। যখন প্রথম আসলে বন্যা শুরু হয় তখন থেকেই কিন্তু এই সম্পূর্ণ রাস্তা জলের তলায় ছিল। বর্তমানে ধীরে ধীরে যে সেই জলস্তর কিছু পরিমাণে কমতে শুরু হয়েছে, কিন্তু বিভিন্ন গ্রাম বা বিভিন্ন গ্রামের যেসব যোগাযোগের রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু আজকের তারিখেও কিন্তু ভালোভাবে শুকোয়নি। এই মুহূর্তে তার একটা উদাহরণ আমরা তুলে ধরছি। এই রাস্তাটা হচ্ছে শ্রীভূমি থেকে কালীগঞ্জ সংযোগী একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে আসলে যখন বন্যা হয়েছিল তখন অর্থাৎ যানবাহনের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর যখন জল কমতে শুরু করলো তখন থেকে কিন্তু এই রাস্তার উপর ভরসা করে চলাফেরা করা, এই রাস্তার উপর ভরসা করে তারা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে তারা সেই রাস্তা পারাপার করছেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে টিভির স্ক্রিনে, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন চারপাশে শুধু জল, এবং যে পাকা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যানবাহনগুলো কিভাবে চলাচল করছে সেই দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করি। সম্মুখে একটি মোটরসাইকেল আছে, সম্মুখে একটি কার আছে,
অর্থাৎ এই রাস্তা দিয়ে প্রত্যেকেই এভাবে ঝুঁকিপূর্ণভাবেই কিন্তু চলাচল তাদেরকে করতে হচ্ছে। আমরা সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তার আশপাশের দৃশ্য যদি একটু নির্মল দেখায়, যে আশপাশের যেগুলো ঘর দুয়ার রয়েছে সেই ঘর দুয়ারগুলোও কিন্তু জলের তলায় রয়েছে। অর্থাৎ স্বাভাবিক কোনো অবস্থায় আমরা বলতে পারছি না যে বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। এই মুহূর্তে সেই রাস্তার উপর আমরা দেখাচ্ছি, এই রাস্তার উপর নৌকা চলছে। অর্থাৎ প্রায় 11-12 দিন থেকে এই বা শ্রীভূমির বিভিন্ন এলাকায় এভাবেই বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে নিশ্চয় এই নৌকার উপরে যেসব জিনিস রয়েছে সেসব জিনিস থেকে আমরা এটাই বলতে পারছি যে সম্ভবত সেই মহিলা বিশুদ্ধ খাওয়ার জল তিনি সংগ্রহ করতে নৌকা নিয়ে বেরিয়েছেন। অর্থাৎ এখনও কিন্তু অনেক গ্রাম এই মুহূর্তেও কিন্তু জলের তলায় রয়েছে। এভাবেই বিশুদ্ধ জল দূর দূরান্ত থেকে আনছেন। এই নৌকার দিকে যদি একটু লেন্স ঘোরানো যায়, এভাবেই গ্রামের লোকেরা মূলত সেই বিশুদ্ধ জল তারা আনছেন। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা কিছু দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্রামাঞ্চলের লোকেরা আজকের তারিখেও তারা চলাচল করছেন, তার কিছু দৃশ্য আমরা তুলে ধরেছি। এবং সেই রাস্তার উপর আমরা এই মুহূর্তে রাস্তার উপর আবারও চলে আসলাম, এবং এই রাস্তার এটা বিশাল অংশ সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গেছে। সেই যে যাত্রা, অর্থাৎ সেই যাত্রায় আমরা একটু আভাস দেওয়ার চেষ্টা করলাম যে আজকের তারিখেও শ্রীভূমি জেলায় বিভিন্ন গ্রামাঞ্চলের বন্যা পরিস্থিতি কী পর্যায়ে আছে।